ঈদে মাংস খাচ্ছেন প্রচুর? সাবধান, কারণ গলায় মাংস আটকে যেতে পারে। এতে এমনকি মৃত্যুও হতে পারে। কি করবেন তাহলে? সেই আলাপেই আসছি। ঈদুল আজহার আনন্দ মানে পরিবার পরিজনের সাথে জমিয়ে মাংসের নানা পদ উপভোগ করা। কিন্তু এই আনন্দের মাঝেই যদি অসাবধানতা বশত বড় এক টুকরো মাংস আপনার বা আপনার প্রিয়জনের গলায় আটকে যায়, মুহূর্তেই উৎসবের আমেজ বদলে যেতে পারে চরম আতঙ্কে। কারণ আগেই বলেছি, এতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক এভাবেই এবার ঈদের দিন গলায় মাংস আটকে মারা গেছেন অন্তত দুজন। বিষয়টা তো তাহলে দুশ্চিন্তারই। এমন পরিস্থিতিতে করণীয় বুঝতেই সময় চলে যায়, অথচ দ্রুত পদক্ষেপ নিলে জীবন বাঁচানো সম্ভব। আমাদের মুখের ভেতর জিভ, পেশি এবং খাদ্যনালী অত্যন্ত চমৎকার সমন্বয়ে খাবারকে পাকস্থলিতে পাঠায়। কিন্তু ঈদের সময় গল্প করতে করতে খাওয়া, অতিরিক্ত তাড়াহুড়ো করা কিংবা মাংসের টুকরো ঠিকমতো না চিবিয়ে একেবারে গিলে ফেলার চেষ্টা করলে এই প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। বিশেষ করে শক্ত বা আঁশযুক্ত মাংসের টুকরো অনেক সময় খাদ্যনালীতে গিয়ে আটকে যায়। আবার কখনো কখনো এটি ভুলবশত শ্বাসনালীর মুখে গিয়ে পড়তে পারে, যা অত্যন্ত বিপজ্জনক। শিশু, বয়স্ক এবং যাদের দাঁতের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেক বেশি থাকে। মাংস আটকানোর পর যদি দেখেন আক্রান্ত ব্যক্তি কথা বলতে পারছেন এবং তার শ্বাস নিতে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে বুঝবেন মাংসটি খাদ্যনালীতে আটকেছে। এমন অবস্থায় ঘাবড়ে না গিয়ে শান্ত থাকুন এবং এই তিনটি উপায় অবলম্বন করুন। প্রথমত, জোরে জোরে কাশুন। গলায় কিছু আটকালে আমাদের শরীর স্বাভাবিকভাবেই কাশতে চায়। জোর করে কয়েকবার কাশলে কাশির বাতাসের ধাক্কায় মাংসের টুকরোটি আলগা হয়ে বেরিয়ে আসতে পারে। দ্বিতীয়ত, বড় চুমুকে পানি পান করুন। কয়েক ঢোক পানি বেশ জোরের সাথে গিলে ফেলুন। পানির ওজনে এবং ধাক্কায় নরম মাংসের টুকরোটি নিচে নেমে যেতে পারে। তৃতীয়ত, নরম কোনো খাবার খেতে পারেন। এক টুকরো পাকা কলা না চিবিয়ে একেবারে গিলে ফেলুন, অথবা এক লোকমা নরম সাদা ভাত কিংবা পানিতে ভেজানো রুটি গোল বলের মতো করে গিলে নিন। এগুলো মাংসের টুকরোটিকে সাথে করে পেটে নিয়ে যেতে সাহায্য করবে। এই সময় প্যানিকড হয়ে আমরা এমন কিছু ভুল করি যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। মনে রাখবেন, গলার ভেতর জোর করে আঙ্গুল বা চিমটা ঢুকিয়ে মাংস বের করার চেষ্টা ভুলেও করবেন না। এতে মাংসের টুকরোটি আরো ভেতরে চলে গিয়ে শ্বাসনালী পুরোপুরি বন্ধ করে দিতে পারে। শুকনো ভাতের বড় বা শক্ত দলা জোর করে গিলবেন না। মাংসের টুকরোটি যদি বড় হয়, তবে শক্ত খাবারের চাপে খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হতে পারে। শিশুদের ক্ষেত্রে নিজে নিজে কোনো ঝুঁকিপূর্ণ ঘরোয়া টোটকা প্রয়োগ করতে যাবেন না। এবার আসি সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে। মাংসের টুকরোটি যদি খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে আটকে যায়, তখন মানুষ কথা বলতে পারে না, কাশতে পারে না এবং দম বন্ধ হয়ে মুখ নীল হতে শুরু করে। এটি একটি জীবন মরণ সমস্যা। তখন 1 সেকেন্ডও সময় নষ্ট না করে এই দুটি কাজ করতে পারেন। প্রথমত, পিঠে আঘাত করা। আক্রান্ত ব্যক্তিকে সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে দিন। আপনার হাতের তালুর গোড়ালি দিয়ে তার দুই কাঁধের মাঝখানে শক্ত করে পরপর 5 বার ওপরের দিকে ধাক্কা দিয়ে আঘাত করুন। এতেও মাংস বের না হলে হেমলিক ম্যানুভার পদ্ধতি অবলম্বন করুন। প্রথমে আক্রান্ত ব্যক্তির পেছনে দাঁড়ান। আপনার দুহাত দিয়ে তার কোমর জড়িয়ে ধরুন। এক হাতের মুষ্টি তৈরি করে অন্য হাত দিয়ে তা চেপে ধরে ব্যক্তির নাভি এবং পাঁজরের ঠিক মাঝখানে স্থাপন করুন। এবার ভেতরের দিকে এবং ওপরের দিকে জোরালোভাবে 5 বার ধাক্কা দিন। মাংস বের না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটি পর্যায়ক্রমে চালাতে থাকুন। যদি এই পদ্ধতিগুলোর পরও মাংস বের না হয়, লালা গিলতে প্রচন্ড ব্যথা হয়, বুকে ব্যথা শুরু হয় কিংবা 1 ঘন্টার বেশি সময় ধরে অস্বস্তি বজায় থাকে, তবে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসকেরা এন্ডোস্কোপির মাধ্যমে খুব সহজেই এটি বের করতে পারেন। উৎসবের আনন্দকে নিরাপদ রাখতে একটু সচেতনতাই যথেষ্ট। মাংস খাওয়ার সময় ছোট ছোট লোকমা নিন, ভালো করে চিবিয়ে খান এবং শিশু ও বয়স্কদের দিকে বাড়তি নজর রাখুন। ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরও আজই সচেতন করুন। সবাইকে নিরাপদ ও আনন্দময় ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।